হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সফটওয়্যার সংগ্রামের আরেকটা নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। হেই গাইস, প্রতিটা সকাল নতুন স্বপ্ন নিয়ে শুরু হয়। ভোরের আলো যখন জানালা এসে পড়ে তখন ঘুম ভেঙে যায়, শুরু হয় নতুন দিনের গল্প। ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ করা, তারপর দাঁত ব্রাশ করে দিনটাকে সুন্দরভাবে শুরু করার প্রস্তুতি। সকালে এই ছোট ছোট অভ্যাসগুলোই আসলে একটা সুন্দর জীবনের ভিত্তি। আমার সকালে আমি ঘুম থেকে উঠেই রিসেপশনে চলে আসলাম। রিসেপশনের পাশে এই ডয়ারে আমার ব্রাশ পেস্ট রাখা ছিল, সেখান থেকে ব্রাশ পেস্ট নিয়ে আমি চলে যাচ্ছি আমার ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকেই আমি শুরু করে দিলাম আমার ঘষা মাজা। অনেকটা সময় ধরে দাঁত ব্রাশ শেষ করে আপনাদের মাঝে আবার চলে এলাম নতুন কিছু উপভোগ করাতে। সকালে উঠেই ব্রাশ করা আমাদের নিত্যদিনের কাজ, আর এটা আমাদের মনকে সতেজ করে তোলে। আর এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আমার জীবনে একটা স্পেশাল টাইম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা না করে আমি এই ফুডগুলো খাই। রাতে এই ফুডগুলো ভিজায় রাখছিলাম একটা চায়ের কাপে। আপনি একটু অবাক হতে পারেন যে চায়ের কাপে মাত্র, আসলে আমার কাছে সেরকম কোনো কিছু ছিল না এগুলো ভিজায় রাখার মতো। আর আমি যেহেতু হালকা কিছু ভিজায় রাখছি যার কারণে আমার এটাই যথেষ্ট। কয়েকটা খেজুর, কয়েকটা চীনাবাদাম, কয়েকটা কাঠবাদাম, সাথে ছিল কয়েকটা কিশমিশ। আর এই ফুডগুলো আমাদের শরীরে প্রচুর এনার্জি যোগায়, আমাদের মনকে সতেজ করে তোলে, আমাদের সকালকে সুন্দর করে তোলে। আমাদের এই শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের খাবারের কোনো বিকল্প নেই। আমরা এক এক সময় এক এক ধরনের খাবার খাই আমাদের এই শরীরটাকে সুস্থ রাখার জন্য। জাস্ট আমাদের মন মাইন্ড ফ্রেশ থাকে কিছু কিছু খাবার খেলে। আমার সকালটা শুরু হয় ব্রেকফাস্টে এগুলো দিয়ে, আবার দুপুরে ভাত, আবার রাতে কিছু সবজি আইটেম দিয়ে আবার ভাত। আলহামদুলিল্লাহ, সকালটা শুরু হইলো ভালো কিছুর মাধ্যমে। কিছু স্পেশাল খাবার, কিছু ভালো মুহূর্ত, এগুলো একটা সকালকে সুন্দর করে তোলে। যেহেতু আজকে শুক্রবার আর আমাকে নামাজ পড়তে যেতে হবে, আর নামাজ পড়তে বাইরে বের হতেই আমি একটু হঠাৎ চমকে গেছি। আমার পিছন দিয়ে গাড়ি যাচ্ছিল, যেখানে আমি ক্যামেরার রোল দিকে তাকায়া একটু ভয় পেয়ে গেছি। তারপরে একটু হাসতেছিলাম আর বুঝতেছিলাম যে জীবন কতটা কঠিন। এই মুহূর্তে হয়তো শেষ হয়ে যেতে পারতাম, হয়তো আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে, কারণ তার রাস্তায় আমি একটু হাঁটতেছিলাম। আর আমি এখন নামাজ পড়ার জন্য যাব ডক্টর ফজলে রাব্বি হলের ভিতরে মসজিদের মধ্যে। আর সেটা আমাদের হোটেল থেকে একটু দূরে, যার কারণে আমাকে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। আর আমার সাথে আছে আমার স্টাফ মোহাম্মদ নাহিদুজ্জামান নাহিদ। এই ছেলেটা সাধারণ হলেও আমাকে প্রচুর হেল্প করে, আমার সারাদিন কর্মকাণ্ডে আমাকে দায়িত্বশীল করে তোলে। তাকে বোঝাতে হয় না বারবার একটা বিষয়, সে একবার বোঝাইলেই সেই কাজটা সম্পূর্ণভাবে করতে পারে। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই মূল গন্তব্যে, মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে এসে মসজিদটা অনেক সুন্দর। আসলে কি, আল্লাহর ঘর, এটা সুন্দর না হয়ে থাকবেই বা কেমনে? আর ভেতরের পরিস্থিতিটা আপনারা দেখতেইছেন, সবাই স্তব্ধ মনে ইমামের কোরআন হাদিসের আলোকে খুতবা শুনতেছে। আমিও মনোযোগ দিয়ে শুনলাম। আসলেই আমাদের মন যখন আমরা মসজিদে ঢুকি তখন এমনিতেই শান্ত হয়ে যায়, আমাদের ভেতরটা তখন আল্লাহ তাআলার অধীনে চলে যায়। আমরা তখন কিছুই বুঝতে পারি না যে আমাদের ভেতরে কি হচ্ছে, সবকিছু যেন আল্লাহর ধ্যানে আমরা মগ্ন হয়ে যাই। আর নামাজ শেষ করে বাইরে হয়ে দেখতেছি সবাই হাঁটতেছে। যেহেতু মসজিদটা অনেক বড় আর স্টুডেন্টরা সবাই নামাজ পড়ে, যার কারণে প্রচুর মানুষ হয়। সবাই একসাথে আবার নামাজ শেষ করে হাঁটতে হাঁটতে বের হয়ে চলে এলাম। আমার নামাজ শেষ করতে যেহেতু দুপুর হয়ে গেছে, আমাদের দুপুরে খাবারটাও খাইতে হবে। আর দুপুরে খাবার খাওয়ার জন্য আমি আবার ডক্টর ফজলে রাব্বি হলের ভেতরে একটা ক্যান্টিনে ঢুকলাম। খাবার খেয়ে ওইখান থেকে একবারে আমার হোটেলে চলে আসবো, আমার রিসেপশনের দায়িত্ব আবার বুঝে নিব। সেখানে গিয়ে আমরা কিছু আইটেম অর্ডার করলাম। আমাদের আইটেমের মধ্যে ছিল আলু ভর্তা, সবজি, সাথে ছিল ডাউল এবং মুড়ি ঘন্ট, যেটা আমার খুবই প্রিয়। আমি বাড়ি থেকে হয়তো খাইতাম না, কিন্তু এখানে খাইতে খাইতে একটা অভ্যস্ত হয়ে গেছে। এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। খাবার শেষ করে আবার চলে এলাম আমার গন্তব্যে, আমার হোটেলের দিকে। যেহেতু প্রথমেই বলছিলাম আপনাদেরকে আমার হোটেলটা একটু দূরে, তাই আমাকে হেঁটে হেঁটে আবার যাইতে হচ্ছে। আর এখন এইমাত্র আসর আয়োজন পড়েছে, আসর আয়োজনের পরে আমি আবার যাচ্ছি আমার সামনে গন্তব্যে একটা এটিএম বুথে। যেহেতু আমি অফিসিয়াল কাজ করি, আমার কাছে অনেক ক্যাশ থাকে, সেগুলো আমি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করি আমাদের প্রধান স্যারদের কাছে। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ব্লগগুলো কেমন হচ্ছে? সো এখন রাত বাজে 12টা 47। সো এখনো সোফাতেই বসে আছি, অর্থাৎ ডিউটি টাইম এখনো শেষ হয় নাই। এখনো একটা গেস্ট আসবে, তাকে রিসিভ করব, তাকে রুম কি চাবি বুঝাই দিয়ে তারপর আমি ঘুমাইতে যাব। আর এভাবেই সারাটা রাত গেস্টের ডিস্টার্ব, গেস্টের এটা নিড, ওটা নিড, এটা নিড, মানে এক কথায় সারাটা রাত এভাবে ডিস্টার্ব হবো। আর সকালে একটু ঘুমাই আমি, তোমরা জানো হয়তো, যারা ব্লগ গুলো দেখতেছো তারা জানো যে আমি ডেট থেকে একটু বেশি ঘুমাই দিনে। যেমন 8টার সময় ঘুমাইতে গেলে 1টা 2টা বেজে যাবে, তবুও ঘুম থেকে উঠি না, কারণ বুঝো তো সারা রাত জাগার পরে তখন আর উঠতে মন চায় না। শুধু ব্লগ বানানোর জন্য আপনাদেরকে এতগুলা ক্লিক আমাকে সংগ্রহ করতে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমারও ভালো লাগতেছে আপনাদের মাঝে এই ব্লগ গুলো আবার
নতুন ভাবে দিতে পারতেছি। আগে অনলাইনে ছিলাম, বাট তখন কোনো সেরকম ভালো রেজাল্ট পাই নাই। এখন আবার শুরু করতেছি। আশা করি এখন ভালো রেজাল্ট পাবো তোমাদের থেকে। আমার ব্লগ গুলা যে হয়তো তোমরা দেখতেছো, আশা করি ব্লগ গুলা ভালো লাগতেছে। আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট করবা। কমেন্টে বোঝা যাবে যে তোমাদের আকর্ষণ কতটুকু, যে কোন ভিডিও তোমরা চাচ্ছ, কোন ধরনের ব্লগ তোমাদের কাছে বেস্ট। আর সবাই সাবস্ক্রাইব করছো তো? যাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো, আর ফেসবুক পেজটা ফলো করে দাও। আর কিছু চাই না, জাস্ট এনাফ, এতটুকুই। ইউ উইল গো, দ্রুত যাও সাবস্ক্রাইব করে দিয়ে আসো। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।